হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব এমন এক মানুষের জীবন কাহিনী। তার জীবনের স্ট্রাগলের প্রতিটি মুহূর্ত, জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে, সমস্ত বাধাকে অতিক্রম করে আজ সে কর্মজীবনে সফল এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য সে তার সংগ্রাম জারি রেখেছে। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও যার কাছে রাস্তাটা অতটাও সহজ ছিল না। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই মানুষটার গল্প তোমাদের শোনাতে চলেছি। না কোনো বানানো গল্প নয়, বাস্তব জীবনে সেই মানুষটার সাথে ঘটে যাওয়া তার জীবন সংগ্রামের সঠিক কথাটা। ছোটবেলা থেকেই মা বাবা দুজনকে নিয়েই তার পরিবার। নিকটবর্তী জয়পুর প্রাথমিক বিদ্যালয় এবং তারপর রাধানগর উচ্চ বিদ্যালয়। স্কুল জীবনের পড়াশোনা শেষ করার পর সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল এবং তার মায়ের সাথে সম্পর্ক এত ভালো ছিল, বন্ধুর মতো সে মিশত। সে তার মাকে বলেছিল যে পড়াশোনা শেষ করে মানুষ চাকরি জীবনে প্রবেশ করতে চায়, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা কিংবা আমার কনফিডেন্ট থেকে বলছি আমি চাকরি পাবো না বা আমি চাকরি করতে পারবো না। সেদিন তার মা তাকে সেই কথায় সম্মতি দিয়েছিল এবং তারপর থেকেই শুরু হয় তার জীবন সংগ্রাম। তার নিকট আত্মীয় একটি রেডিমেড কাপড়ের ব্যবসা করত। তার সাথেই সে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ হাট থেকে ও হাট ছুটে চলে যেত তার সেই আত্মীয়কে সাহায্য করার জন্য। আর এই সাহায্য করতে করতেই এবং সেই হাটে ঘটে যাওয়া বিভিন্ন কার্যকলাপ সে লক্ষ্য করত এই ব্যবসার শুরু এবং শেষ কোথায়, এই ব্যবসা করতে কি কি প্রয়োজন, কোথা থেকে মাল কিনে কোথায় বিক্রি করা যায়, কিভাবে লাভ করা যায়। সে তার আত্মীয়কে কিছু টাকার বিনিময়ে হোক বা বিনা পারিশ্রমিকে হোক সাহায্য করতে করতে এই ব্যবসার কৌশল সে রপ্ত করতে শুরু করেছিল। তারপর সামান্য কিছু পুঁজি নিয়ে সে শুরু করেছিল তার জীবন সংগ্রাম। একটা ভাঙা সাইকেল নিয়ে এবং তাতে কিছু মাল নিয়ে সে চলে যেত দূর দূরান্তে, কয়েক কিলোমিটার দূরে, সাইকেলের প্যাডেলদানিতে প্যাডেল করে বিভিন্ন হাটে। সেখানে গিয়েও তাকে সংগ্রাম অনবরত চালিয়ে যেতে হয়েছে। সেখানে গিয়ে হাটে বসার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। কারো দোকানের সামনে বসলে কুকুরের মতো তাকে অবহেলা, বঞ্চনা সহ্য করতে হয়েছে। বর্ষার দিনগুলিতে, বৃষ্টির সময় রোদ জল তার সেই মালগুলি ভিজে যেত। সে তাড়াতাড়ি করে সেগুলোকে গুটিয়ে নিয়ে তৎক্ষণাৎ আশেপাশের কোনো দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করত। এভাবে ধীরে ধীরে একটু 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 করে সে কিনেছিল একটা মোটর ভ্যান। তখন সে নিজে নিজে ভেবেছিল যে পড়াশুনো করে মোটর ভ্যান চালাবো, কিছু হলেও, একটু হলেও
সে ভেবেছিল লোকে কি বলবে, কিন্তু সেখান থেকে সে আবার ঘুরে দাঁড়িয়েছিল। সেই মোটর ভ্যানটাই তার হয়ে উঠেছিল তার কর্মজীবনকে সফল করার, মসৃণ করার কারিগর। আজ এতগুলো বছর পর সে লাইফে সাকসেসফুল। আজ তার কাছে বাড়ি আছে, তার কাছে গাড়ি আছে। আজ আর কেউ তাকে জিজ্ঞেস করে না তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো, কিংবা তুমি মাধ্যমিকে কত পেয়েছো। হ্যাঁ, মানুষের সাফল্য দেখে লোকের হিংসা হবেই, এই জন্য তাকে বলতে কেউ ছাড়ে না। কেউ বলে হ্যাঁ, এমনি এমনি তো মানুষ এত কিছু করতে পারে না, নিশ্চয়ই কোথাও থেকে টাকা পেয়েছে। টাকা না পেলে কি মানুষ এরকম কিছু করতে পারে? কিন্তু সত্যি বন্ধুরা, তার এই এতগুলো বছর ধরে করা যে স্ট্রাগেল, সেগুলো কিন্তু কেউ দেখছে না। প্রত্যেক দিন তিল 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 করে করে গড়ে তোলা তার জীবন সংগ্রাম আজকে তাকে এইখানে তুলে এনেছে। তাই যারা হিংসা করো তাদের বলবো, তোমরাও চেষ্টা করো, তোমরাও একদিন সফল হবে। চাই একটু জেদ, আত্মবিশ্বাস আর জেতার খিদে। তাই আমি এই বন্ধুকে জানাই, তুমি তোমার কর্মজীবনে আরো সফল হও, এগিয়ে চলো। तो देखा आपने, आखिर हमारे घोड़े की आंखों से पट्टी उतर गई और उसे ये समझ में आ गया कि जिंदगी की रेस को जीतने के और भी रास्ते हैं। फिनिशिंग लाइन सरकारी नौकरी नहीं, कामयाबी है। इस दुनिया में हमेशा ऐसी रेस चलती रहेगी। बस जरूरत है कि हर एक घोड़ा सही समय पे अपनी आंखों से पट्टी हटा ले।